এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতুয়া বার্তার দিনই মতুয়া ঠাকুর বাড়িতে নতুন সংগঠনের প্রধান উপদেষ্টা মণ্ডলীতে শুভেন্দু অধিকারী। এবার বিজেপি বিধায়ক ও বিজেপি সাংসদের আলাদা সংগঠন। শান্তনু সংগঠন থেকে বেরিয়ে এলেন সুব্রত। ঠাকুর বাড়িতে এবার দাদা ভাইয়ের আলাদা সংগঠন। ৩৯তম এই বার্ষিক সভা এবং আমাদের কেন্দ্রীয় কমিটি গঠন, প্রধান উপদেষ্টা মণ্ডলী তাতে আছেন শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, বিধায়ক এবং পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দল নেতা। এই ঠাকুর বাড়িতে যারা আছি আমরা সকলের সংগঠন করা তাদের মানে ব্যক্তিগত অধিকার আছে। সংগঠন করে নিজের অস্তিত্ব প্রমাণ করাতে হয় অ্যাকচুয়ালি। এখন কেউ যদি নেতৃত্ব দিয়ে মতুয়াদের কাছে নিয়ে পরিচালনা করে তাতে দোষ নেই তো কোনো। মতুয়ারা কোনোদিনই দ্বিধাবিভক্ত নয় সংগঠন নিয়ে। সে সংগঠন করে স্ট্রংলি সে উঠে আসুক। আমি চাই যখন আমরা একসাথে সংগঠন করেছি তিনি মহাসংঘাধিপতি ছিলেন। এখন সংগঠন উনি যদি আলাদা করে করেন তাহলে উনি ওনার ডেজিগনেশন বেছে নেবেন কি হবেন না হবেন। একদম শুভকামনা আছে। এটা তো ঠাকুর বাড়ির ব্যাপার, নতুন কিছু না, সেইটারই মানে নতুন করে আবার শুরু হচ্ছে। তা আমার দুই ছেলেই আমার কাছে সমান, এতে তো কোনো তফাৎ নেই। দুই ছেলের দিকেই আছি, সবসময় আছি, কোনো দিকে আলাদা। দুটো মতো মহাসংঘ না, মতো মহাসংঘ একই, যে যার ইয়েভাবে করতে পারে সেভাবে করছে। একই সঙ্গে আছে, একই কমিটি, একই রেজিস্ট্রেশন নাম্বার। আমি দুই ছেলেকেই সমর্থন করি। মতুয়া মহাসংঘ একটাই। আমাদের যারা বিধায়ক এবং এলওপি আছে উপদেষ্টা কমিটিতে রয়েছে, উনিও আছেন উপদেষ্টা কমিটিতে। আমাদের যেখানেই ডাকে, কালকে যদি ঠাকুর মশাইও ডাকেন আমাদের ছোট ঠাকুর, আমরা কালকে চলে আসবো। আমাদের যেখানে ডাকবে আমরা সেখানেই যাব। আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নেই। মতুয়াদের ভালোবাসি, ঠাকুর বাড়ি ভালোবাসি, যে ডাকে তার ডাকে আসি। এগুলো তো হচ্ছে ভাগ বটরার প্রবলেম, রাজনৈতিক ক্ষমতায়ন, অর্থনৈতিক ক্ষমতায়ন। কারণ ঠাকুরবাড়ির ক্ষমতা এবং রাজনৈতিক ক্ষমতা কার হাতে থাকবে সেটাই নেই তো মূল লড়াইটা এবং দ্বন্দ্বটা। এই ভাইয়ের মধ্যে কার হাতে ঠাকুরবাড়ি নিয়ন্ত্রণে থাকবে এবং বিজেপিটা কার কথায় কাকে বেশি গুরুত্ব দেবে, সেটা নিয়েই মূলত ক্ষমতার একটা লড়াই থেকেই হয়েছে। এবার একটা অন্য রকম ছবি দেখাবো। সুন্দরবনে 7 পাকে বাঁধা পড়লেন 2 তরুণী। সমাজের বাঁধন ছিঁড়ে নতুন পথে প্রত্যন্ত গ্রামে নজির গড়লেন রিয়া ও রাখি। দেখুন সেই অন্য রকম ছবিটাই আপনাদের সামনে তুলে ধরছি। সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম, আর সেই গ্রামে 7 পাকে বাঁধা পড়লেন 2 তরুণী। সমাজের বাঁধন ছিঁড়ে নতুন পথে রিয়া ও রাখি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ। সুন্দরবনের একেবারে প্রত্যন্ত গ্রাম, সেখানে একদম ছক ভাঙা ছবি যাকে বলে সেই ছবিটাই। একদমই দেখো, দুজন পেশায় নৃত্যশিল্পী এবং 2 মহিলার বিয়ে, এটা কিন্তু সুন্দরবনের একটা নজির। এবং তারা যেটা বলছেন যে তারা দুজনকে ভালোবাসে, দুজনের কাছেই সারা জীবন থাকতে চায়। পরিবারের বাধা প্রথম থেকেই ছিল, কিন্তু সেই বাধাকে অতিক্রম করে গতকাল রাত্রে তারা সামাজিকভাবে তারা বিয়ে করেন। এবং পেশায় নৃত্যশিল্পী তারা যেটা জানাচ্ছেন যে 2 বছর আগে দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে মন্দির বাজারের রিয়া এবং বকুলতলার রাখি। এবং গতকালই তারা সমাজের বিভিন্ন স্তরের মানুষের সামনেই তারা সামাজিক বিবাহ ছাড়েন এবং তারা দুজনের কে ভালোবাসেন এবং সেই কারণেই সারা জীবন একসঙ্গে থাকতে চান, এমনটাই তারা জানালেন। যদিও সুন্দরবনে এই ঘটনা এই প্রথম বললেই চলে, কারণ এর অতীতে এমন কোনো ঘটনা নেই যে 2 তরুণী তারা দুজনকে বিয়ে করেছে। এবং এই বিয়েটা কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল, কারণ দুজনের একজনের বাড়ির থেকে কিছুটা হলেও সম্মতি থাকলেও কিন্তু অন্যজনের বাড়িতে সম্মতি ছিল না। আর তাই নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছিল। অবশেষে গতকাল রাত্রে দুজনকে সামাজিক বিয়ে করেন এবং সেই ছবি নজির গড়লেন তা বলাই যায়। ধন্যবাদ অর্পণ। নিজের ইচ্ছা, মানে ভালো লেগেছে তাই করেছি। কতদিনের এই ভালো লাগা বা এই পরিচয় কতদিনের? 2 বছরে। কিভাবে পরিচয়? ফোনে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি ওর সঙ্গেই সারা জীবন থাকবো,
আর আছি। ভালোবাসাটা বড় কথা, মহিলা হোক আর ছেলে হোক, সেটা দুটোই আলাদা। ভালোবাসলেই সব কিছু হয়। কতদিনের এই প্রেম? 2 বছরের। কিভাবে এই সিদ্ধান্ত নিলে? এই পরিচয় কতদিনের? 2 বছরের। কিভাবে এই পরিচয়? ফোন দিয়ে। তারপর কি সিদ্ধান্ত নিলেন? একসাথে বিয়ে করে সারা জীবন থাকার জন্য। কিন্তু দুজনেই তো মহিলা। মহিলাটা কি হয়েছে, থাকা যায় না সারা জীবন? আমার বাড়িতে মেনে নিচ্ছে না। 7 মাস মেনে ছিল, এখন মানছে না। ওর মা বাবা মেনে বলছে থাকতে দেবো না ওর সাথে। ওর বাড়িতে সবাই মেনে নিয়েছে আমাকে। কিন্তু তোমার বাপের বাড়ি গিয়েছি, ওখানে থেকেছি, আমাদের বাড়ি ছিলাম। বাবা এখন কি বলছে? বাবা ওই একই কথা, থাকতে দেবো না, ওর বাড়িতে থাকবো। একটা জালাবেড়ের মেয়ে, একটা লক্ষ্মীকান্তপুরের মেয়ে, দুজনে ভালোবাসা করে বিয়ে করেছে। এরা কোনো ছেলের সাথে বিয়ে করবে না, এদের মন্তব্য এটাই। তার জন্য আমরা গ্রামের সবাই মিলে ওনাদেরকে বিয়ে দেওয়া হয়েছে। কি মন্দিরেই বিয়ে দিলেন? হ্যাঁ, কালী মন্দিরে বিয়ে দেওয়া হয়েছে। এর আগে কোনোদিন এরকম দেখেছেন? না, দেখি। ওরা এসে কি জানালো আপনাদের? যে আমরা বিয়ে করব, দুজন মহিলা, আমরা বিয়ে দিলাম মন্দিরে। এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতুয়া বার্তার দিনই মতুয়া ঠাকুর বাড়িতে নতুন সংগঠনের প্রধান উপদেষ্টা মণ্ডলীতে শুভেন্দু অধিকারী। এবার বিজেপি বিধায়ক ও বিজেপি সাংসদের আলাদা সংগঠন। শান্তনু সংগঠন থেকে বেরিয়ে এলেন সুব্রত। ঠাকুর বাড়িতে এবার দাদা ভাইয়ের আলাদা সংগঠন। 39তম এই বার্ষিক সভা এবং আমাদের কেন্দ্রীয় কমিটি গঠন, প্রধান উপদেষ্টা মণ্ডলী তাতে আছেন শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, বিধায়ক এবং পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দল নেতা। এই ঠাকুর বাড়িতে যারা আছি আমরা সকলের সংগঠন করা তাদের মানে ব্যক্তিগত অধিকার আছে। সংগঠন করে নিজের অস্তিত্ব প্রমাণ করাতে হয় অ্যাকচুয়ালি। এখন কেউ যদি নেতৃত্ব দিয়ে মতুয়াদের কাছে নিয়ে পরিচালনা করে তাতে দোষ নেই তো কোনো। মতুয়ারা কোনোদিনই দ্বিধাবিভক্ত নয় সংগঠন নিয়ে। সে সংগঠন করে স্ট্রংলি সে উঠে আসুক। আমি চাই যখন আমরা একসাথে সংগঠন করেছি তিনি মহাসংঘাধিপতি ছিলেন। এখন সংগঠন উনি যদি আলাদা করে করেন তাহলে উনি ওনার ডেজিগনেশন বেছে নেবেন, কি হবেন না হবেন। একদম শুভকামনা আছে। এটা তো ঠাকুর বাড়ির ব্যাপার, নতুন কিছু না, সেইটারই মানে নতুন করে আবার শুরু হচ্ছে। তা আমার দুই ছেলেই আমার কাছে সমান, এতে তো কোনো তফাৎ নেই। 2 ছেলের দিকেই আছি, সবসময় আছি, কোনো দিকে আলাদা। দুটো মতো মহাসংঘ না, মতো মহাসংঘ একই, যে যার ইয়েভাবে করতে পারে সেভাবে করছে। একই সঙ্গে আছে, একই কমিটি, একই রেজিস্ট্রেশন নাম্বার। আমি 2 ছেলেকেই সমর্থন করি। মতুয়া মহাসংঘ একটাই। আমাদের যারা বিধায়ক এবং এলওপি আছে উপদেষ্টা কমিটিতে রয়েছে, উনিও আছেন উপদেষ্টা কমিটিতে। আমাদের যেখানেই ডাকে, কালকে যদি ঠাকুর মশাইও ডাকেন আমাদের ছোট ঠাকুর, আমরা কালকে চলে আসবো। আমাদের যেখানে ডাকবে আমরা সেখানেই যাব। আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নেই। মতুয়াদের ভালোবাসি, ঠাকুর বাড়ি ভালোবাসি, যে ডাকে তার ডাকে আসি। এগুলো তো হচ্ছে ভাগ বটরার প্রবলেম, রাজনৈতিক ক্ষমতায়ন, অর্থনৈতিক ক্ষমতায়ন। কারণ ঠাকুরবাড়ির ক্ষমতা এবং রাজনৈতিক ক্ষমতা কার হাতে থাকবে সেটাই নিয়েই তো মূল লড়াইটা এবং দ্বন্দ্বটা। এই ভাইয়ের মধ্যে কার হাতে ঠাকুরবাড়ি নিয়ন্ত্রণে থাকবে এবং বিজেপিটা কার কথায় কাকে বেশি গুরুত্ব দেবে, সেটা নিয়েই মূলত ক্ষমতার একটা লড়াই থেকেই হয়েছে। এবার একটা অন্য রকম ছবি দেখাবো। সুন্দরবনে 7 পাকে বাঁধা পড়লেন 2 তরুণী। সমাজের বাঁধন ছিঁড়ে নতুন পথে প্রত্যন্ত গ্রামে নজির গড়লেন রিয়া ও রাখি। দেখুন সেই অন্য রকম ছবিটাই আপনাদের সামনে তুলে ধরছি। সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম, আর সেই গ্রামে 7 পাকে বাঁধা পড়লেন 2 তরুণী। সমাজের বাঁধন ছিঁড়ে নতুন পথে রিয়া ও রাখি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ। সুন্দরবনের একেবারে প্রত্যন্ত গ্রাম, সেখানে একদম ছক ভাঙা ছবি যাকে বলে সেই ছবিটাই। একদমই দেখো, 2জন পেশায় নৃত্যশিল্পী এবং 2 মহিলার বিয়ে, এটা কিন্তু সুন্দরবনের একটা নজির। এবং তারা যেটা বলছেন যে তারা দুজনকে ভালোবাসে, দুজনের কাছেই সারা জীবন থাকতে চায়। পরিবারের বাধা প্রথম থেকেই ছিল, কিন্তু সেই বাধাকে অতিক্রম করে গতকাল রাত্রে তারা সামাজিকভাবে তারা বিয়ে করেন। এবং পেশায় নৃত্যশিল্পী তারা যেটা জানাচ্ছেন যে 2 বছর আগে দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।
মন্দির বাজারের রিয়া এবং বকুলতলার রাখি, এবং গতকালই তারা সমাজের বিভিন্ন স্তরের মানুষের সামনেই তারা সামাজিক বিবাহ ছাড়েন এবং তারা দুজনের কে ভালোবাসেন এবং সেই কারণেই সারা জীবন একসঙ্গে থাকতে চান, এমনটাই তারা জানালেন। যদিও সুন্দরবনে এই ঘটনা এই প্রথম বললেই চলে, কারণ এর অতীতে এমন কোনো ঘটনা নেই যে দুই তরুণী তারা দুজনকে বিয়ে করেছে, এবং এই বিয়েটা কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল, কারণ দুজনের একজনের বাড়ির থেকে কিছুটা হলেও সম্মতি থাকলেও কিন্তু অন্যজনের বাড়িতে সম্মতি ছিল না, আর তাই নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছিল। অবশেষে গতকাল রাত্রে দুজনকে সামাজিক বিয়ে করেন এবং সেই ছবি করলেন তা বলাই যায়। ধন্যবাদ অর্পণ। নিজের ইচ্ছা, মানে ভালো লেগেছে তাই করেছি। কতদিনের এই ভালো লাগা বা এই পরিচয় কতদিনের? 2 বছরে। কিভাবে পরিচয়? ফোনে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি ওর সঙ্গেই সারা জীবন থাকবো আর আছি। ভালোবাসাটা বড় কথা, মহিলা হোক আর ছেলে হোক সেটা দুটোই আলাদা। ভালোবাসলেই সবকিছু হয়। কতদিনের এই প্রেম? 2 বছরে। কিভাবে এই সিদ্ধান্ত নিলে? এই পরিচয় কতদিনের? 2 বছরে। কিভাবে এই পরিচয়? ফোন দিয়ে। তারপর কি সিদ্ধান্ত নিলেন? একসাথে বিয়ে করে সারা জীবন থাকার জন্য। কিন্তু দুজনেই তো মহিলা। মহিলাটা কি হয়েছে, থাকা যায় না সারা জীবন? আমার বাড়িতে মেনে নিচ্ছে না, 7 মাস মেনে ছিল, এখন মানছে না। ওর মা বাবা বলছে থাকতে দেবো না ওর সাথে। ওর বাড়িতে সবাই মেনে নিয়েছে আমাকে। কিন্তু তোমার বাবার বাড়ি গিয়েছি, ওখানে থেকেছি, আমাদের বাড়ি ছিলাম। বাবা এখন কি বলছে? বাবা ওই একই কথা, থাকতে দেবো না, ওর বাড়িতে থাকবো। একটা জালাবেড়ের মেয়ে, একটা লক্ষ্মীকান্তপুরের মেয়ে, দুজনে ভালোবাসা করে বিয়ে করেছে। এরা কোনো ছেলের সাথে বিয়ে করবে না, এদের মন্তব্য এটাই। তার জন্য আমরা গ্রামের সবাই মিলে ওনাদেরকে বিয়ে দেওয়া হয়েছে। কি মন্দিরেই বিয়ে দিলেন? হ্যাঁ, কালী মন্দিরে বিয়ে দেওয়া হয়েছে। এর আগে কোনোদিন এরকম দেখেছেন? না, দেখি। ওরা এসে কি জানালো আপনাদের? যে আমরা বিয়ে করব, দুজন মহিলা। আমরা বিয়ে দিলাম মন্দিরে।